ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ভালো আছেন। তো একটা প্রশ্ন, 2026 সালে পবিত্র মাহে রমজান শরীফ, এই রমজান শরীফের রোজা কত তারিখ থেকে শুরু হবে 2025 সালে? তো ওই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুর রহমান। তো আসুন সময় নষ্ট না করে মূল বিষয়টিতে আসি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন ওই চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন, ওই রকম হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ছোট্ট ভাইটির দিনের আলো নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। 2026 সালে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই 2026 সালে 2026 সালে এই রমজান শরীফের রোজাগুলো, পবিত্র মাহে রমজান কত তারিখ থেকে শুরু হবে, আমরা কত তারিখ ইফতার করব, কত তারিখ আমরা এই চেহারি খাবো এবং কত তারিখ থেকে আমরা রোজা শুরু করব, কী বার, এই বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো এই পবিত্র মাহে রমজান আমরা সকলেই জানি আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এক মাস রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহরু রমাদান আল্লাজি, এটা হলো শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই আয়াত থেকে আমাদের উপর রোজা ফরজ হয়েছে। আমরা সকলে জানি এই পবিত্র মাহের রমজান শরীফের এক মাস রোজা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তো আমরা ওই রোজাকে কীভাবে আদায় করব, ওইটা কিন্তু কোরআন হাদিসের মধ্যে অনেক বর্ণনা ডিসকাস রয়েছে। তো আজকের ভিডিওতে আমি অন্যান্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে রোজা কীভাবে আসলো, রোজা কত তারিখ থেকে শুরু করতে হবে, এই রোজার ফজিলত কী কী এবং ইফতারের নিয়ত কী, তারাবির নামাজ কীভাবে পড়তে হয়, তারাবির নামাজের নিয়ত কীভাবে করতে হয়, এই বিস্তারিত আপনাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের ভিডিওতে জাস্ট আপনাদের সামনে ওটা আলোচনা করব যে 2026 সালে কত তারিখ থেকে রোজা হতে পারে। এটা কিন্তু এক্স্যাক্টলি কোনো আলেম বা অন্য কোনো কেউ বলতে পারবে না, কারণ হয়ে থাকলো যে এটা ডিপেন্ড করে কোরআনের মধ্যে, আল্লাহর হাদিসের মধ্যে। প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মতকন তোমরা কী করো, রোজা রাখো চাঁদ দেখে এবং তোমরা রোজা চুড়ো চাঁদ দেখে। অর্থাৎ যদি রোজা রাখতে হয় তাহলে আমরা চাঁদ দেখার উপর আমরা ডিপেন্ড করে রোজা রাখবো। এবং আমরা ঈদ করব, যে পবিত্র ঈদ, রোজা আর ধরবো না, পবিত্র ঈদ করব, সেটাও আমরা চাঁদ দেখার উপর রোজা ভাঙবো এবং ঈদ করব। ওইটা কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তো যেহেতু এই দিনটা, যেই দিন অনেকে জানতে থাকে রোজা কবে হয়, বা অনেক সময় অনেক মতানৈক্য হয় যে রোজা আজকে হবে, পবিত্র রমজান শরীফের রোজা আজকে শুরু হবে, রমজান শরীফের প্রথম তারিখ না কালকে, আজকে শুরু হবে না কালকে, ওর উপর কিন্তু অনেক সমস্যা আছে, যেটা কোরআন হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুশ শক বলা হয়, এই দিনকে ইয়াউমুশ শক বলা হয়। তো আসলে ইয়াউমুশ শকের বিষয়ে আপনাদের সামনে ভিডিওর একটু পরের সাইডে আপনাদের সামনে ভিডিওর শেষে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম কথা হলো 2026 সালের আমাদের এই পবিত্র মাহে রমজানের রোজা কত তারিখ থেকে শুরু হবে। তো পবিত্র রমজান শরীফের রোজা 2026 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে রোজা আরম্ভ হবে। 2026-এর 18 তারিখ থেকে রোজা শুরু হবে। 2026-এর ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে রোজ বুধবার থেকে রোজা হবে। তো আমরা কি করব, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখ রাত্রে আমরা চেহারি খাবো। আমরা চেহারি খাবো 17 তারিখ রাতে, এবং 18 তারিখ দিন আমরা রোজা পালন করব। ওইটা কিন্তু অনেক ক্যালেন্ডার বা অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা গণনা থেকে পাওয়া যায় যেটা। তো এই কথার উপর আমরা ভিত্তি করে থাকতে পারবো না, কেননা ওই দিনের উপর শক হয়ে থাকে। এই দিনকেই বলা হয় ইয়াউমুশ শক। আপনি চাঁদ দেখতে হবে, যদি চাঁদ এই দিন না হয় তাহলে রোজা রাখার কোনো দরজা নেই। যদি ওই দিন দেখা যায় না, এর আগের দিন দেখা যায়, তাহলে আগ থেকে রোজা রাখতে হবে। তো যেহেতু সময় আসার পরে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যে কখন রোজা বা চাঁদ দেখা হয়েছে কি চাঁদ দেখা হয় নাই। তো ওই পবিত্র রমজানগুলো আমরা সকলে আল্লাহর কাছে যেন দোয়া করি, কেননা এখন বর্তমান শাবান মাস রয়েছে, শাবান মাস নিসফু মিনাশ শাবান, যেটাকে শবে বরাতের মধ্যবর্তী রাত,
শাবান মাসের মধ্যবর্তী রাতকে শবে বরাত বলা হয়। অনেক ফজিলত, অনেক গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো তার সাথে যে ওই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফের জন্য তৈয়ার হতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যাতে এই রমজান শরীফকে আমরা পেতে থাকি। তো সকলে আমরা এই মাস থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের আরও 4-5 দিনের ভিতরে রমজান শরীফ যেন দিয়ে দেন। তো এই বলে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করতেছি এবং চাঁদ দেখার উপর ভিত্তি করে কীভাবে মাসাইলগুলো আলোচনা করা হয় বা কীভাবে এগুলো বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিও লম্বা হয়ে যাবে, অন্য ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ইনশাআল্লাহ রহমান। তো আজকে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, দেখা হচ্ছে সবার সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।